لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু متى نصر الله ألا إن نصر الله قريب وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف من مات ويعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মুহাম্মদের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিন পবিত্র ঘর আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আসা বসা কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দিচ্ছেন সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস শেষের দিকে রবিউল আউয়াল মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হিসাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন বর্ণনা করতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনটা যেমন সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের জীবনটাও অনেক বেশি সুন্দর ছিল। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বের জীবনে কষ্ট কিছুটা কম করছেন, বেশি যেমন কোনো কষ্ট করতে হয়নি, বরং সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা আমানতের সাথে কাজ করছেন, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহবা দিতেন, ভালোবাসতেন, মানে মানুষের ভালোবাসা বিশ্বস্ততা এইগুলো পাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরবর্তী জীবনটা, ব্যক্তিগত জীবনটা খুবই চমৎকার ছিল, সুন্দর ছিল, আমানতদারিতা ছিল, বিশ্বস্ত ছিল, সব ছিল। কিন্তু যারা তাকে ভালোবাসত, বিশ্বস্ত বলতো, যারা ভালোবাসা দিত, তারা বিষয়টাকে উল্টে গেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বাণীটা তাদের সামনে তুলে ধরতেন,
তখন তারা উঠে গেছে। এখন ছোট্ট করে একটা বিষয় হলো যে এতদিন পর্যন্ত যারা ভালোবাসা দিত, বিশ্বস্ত আমানতদার হিসেবে আল আমিন উপাধি দিচ্ছেন, তারা এত দ্রুত কেন পাল্টে গেল? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ঈসা আলাইহিস সালাম আসছেন, এর মাঝখানে প্রায় 600 বছর ছিল। কয়শো বছর? 600 বছর। এই 600 বছর সময়টায় শয়তান মানুষকে ধোঁকা দিতে 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 এত নষ্ট করে ফেলছে। বুঝেন যে কাবা শরীফ আল্লাহর পবিত্র ঘর, এই পবিত্র ঘর এখানে আবাদত করা হবে কার? আল্লাহ। ওই কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের বাইরে না, কিন্তু কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রাখতে সম্মান মনে করে। কি মনে করে? সম্মান মনে করে যে আমরা সম্মান করতেছি, কাবা ঘরের মর্যাদা রক্ষা করতেছি। তো তারা, তাদেরকে শয়তান কতটা খারাপ বানিয়ে ফেলছিল। শুধু তাই না, কাবা ঘরের মধ্যে একটা ভাণ্ড ছিল, পাত্র ছিল। এই পাত্রের মধ্যে তারা 7টা তীর রাখতো। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে তারা নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য 7টা তীর রাখতো। কটা তীর? 7টা। মানে তাদের অবস্থাটা কি হয়েছিল দেখেন, 7টা তীর রাখতো। তো তারা যখন কোনো কাজে যাইতো, ধরেন ব্যবসা করতে যাইবে, যুদ্ধ করতে যাইবে, বা বিশেষ কোনো একটা কাজে যাইতো, যাওয়ার আগে ওই কাবাগরের যে ভাণ্ডের মধ্যে 7টা তীর ছিল, এই তীরগুলোর প্রত্যেকটার মাথার মধ্যে একটা লেখা ছিল, গোপন লেখা ছিল। তো তারা যাওয়ার আগে একটা তীর এগুলো টান দিত, টান দিয়ে দেখতো মাথার মধ্যে কি লেখা আছে। দেখতো যে তোমার তখন ভালো, তোমার কাজটা ভালো, তোমার কাজটা খারাপ। মানে 7টার মধ্যে 7টা কথা লেখা ছিল। আজকে তোমার জন্য মন্দ দিন, আজকে তোমার জন্য খারাপ দিন, আজকে তোমার জন্য ভালো দিন, তোমার কাজটা শুভ। এই লেখাগুলো তীরের মাথার মধ্যে লেখা ছিল। এখন তারা কোথাও যাওয়ার আগে এই তীরটা টান দিত, টান দিয়ে দেখতো মাথার মধ্যে কি লেখা আছে। তো মাথার মধ্যে যখন লেখা আছে যে তোমার কাজটা ভালো, সে খুশিতে বাগবাগ হয়ে যেত, কিছু দান খরচ করতো যে না, আমি যে কাজটা করতে চাইতেছি কাজটা কি হবে, সফল হবে, ভালো হবে। মানে এই তীর দ্বারা তাদের ভাগ্য তারা কি করতো, নির্ধারণ করতো। আমরা যেমন ওই গণক দিয়ে দেখবেন অনেকে বাড়িতে আসলে দেখি তোমার হাত দেখি, হাত দেখে গণকে গনে যে হ্যাঁ তোমার শিক্ষা দিকে এমন হবে, তোমার ছেলে সন্তান এমন হবে, তোমার একদম কাছের একদম আত্মীয় তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে, এই কথাগুলো বলে। আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন, তাদের বেসিক যে কথাগুলো আছে, এই কথাগুলো মানে যে সমস্যাগুলোর কথা বলে, এই সমস্যাগুলো আমরা প্রায় ভুগি বা মনে করি, যার কারণে আমরা তাদের কথাগুলোকে বিশ্বাস করি। কারণ আমাদের সাথে শত্রুতা, কথা কাটাকাটি, এগুলো কিন্তু আমাদের নিকটাত্মের মধ্যেই হয়। যে দূরাত্মীয় তার সাথে কথা কাটাকাটি হবে কিসের জন্য? আমার যে প্রতিবেশী তার সাথে তোমার লেনদেন, কথা কাটাকাটি বেশি হয়, তো তারা এই জায়গাটার মধ্যে আমাদেরকে ঢিল মারে, তখন আমরা বিশ্বাস করি। জানো তোমার কিন্তু ক্ষতিটা হইতেছে, তোমার ব্যবসা উন্নতি হইতেছে না, হ্যাঁ তোমার দিনকাল খারাপ যাইতেছে। সাধারণ আমাদের দিনকাল খারাপ যায়, ভালো যায়, মিলে গেছে। বাকি খারাপ দিনটা আমাদের মনে থাকে বেশি, ভালো দিনটা মনে থাকে কম। এই জন্য আমরা তাদের কথা বিশ্বাস করি বেশি। দেখবেন মানে তারা এমন কিছু মৌলিক কথা বলে যে কথাগুলোর মধ্যে আমরা ভুগি, তখন হ্যাঁ আমার যেমন দিন চলতেছে, তোমার ছেলে সন্তান কথা শুনে না, তোমার আত্মীয় স্বজন এই না সেই না, তো দেখে অনেকটা মিলে যায়। অন্তত 10টার মধ্যে 5টা মিলিত হয়ে গেল, তো আমরা তাদের কথাকে বিশ্বাস করি, অথচ এর সম্পূর্ণ ভাবে পুকুরি জিনিস। এখন তারা যে আমার হাত দেখে গণনা করে আমার তকদির ভাগ্য বলে দিল, এখন যার হাত নাই তাকে করবো কি? আমার হাত দেখে কিনা আমার ভাগ্য বললো, যার হাত নাই তাকে ভাগ্য নাই। এমন মানুষ আছে না যে তার হাত নাই, তো তাদের কি ভাগ্য বলতে কিছু নাই? তারা কি সরকার পানি বেরিয়েছে? শুধু অনেক এমন আছে হাত নাই, আমার থেকে অনেক ভালো করতে দেয়। দেখুন তাহলে এই জিনিসটা কি ঠিক না বেঠিক? সম্পূর্ণ বেঠিক। আপনাদেরকে বুঝার জন্য ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিই। এমন একজন লোক আমাদের বাড়ির পাশে আসছে, আইসা মানে প্রত্যেকের সমস্যা, সুবিধা অসুবিধা সবকিছু বলে দিতেছে, আর সব শেষ করতেছে, চায়ের ডাই যাতে সবকিছু দিতেছে। তো আমাদের পাশের বাড়ি একজন যুবক খুব চালাক ছিল, তো সে বলতেছে দাঁড়া এবার বলতেছে দেখি, সে যে কথাগুলো বলে সবাই বিশ্বাস করতেছে, আমি বিয়ে দেখি সে তখন বিয়ে করেনি। তো সে গিয়ে বলতেছে আচ্ছা আমি যে আজকে 5 বছর হয়েছে বিয়ে করছি, আমার স্ত্রী যে আমার কথা শুনে না, আমাকে দেখতে পারে না, ব্যাপারটা কি বলতো? তখন ওই যে তাদের বেসিক যে কথা, সে বলতেছে হ্যাঁ
তোমার যে আত্মীয় স্বজনের মধ্যে একজন আছে তোমার স্ত্রীর তাবিজ করে রাখছে, তাবিজ করার কারণে তোমাকে দেখতে পারে না, এবং তোমার বাড়ির একজনের সাথে তার পরকীয়া সম্পর্ক আছে, এই জন্য সে তোমার সাথে কথা শুনে না। কথাটা কি হলো, জায়গার মধ্যে দরকারছে কিনা? তখন সে বলতেছে বোকান বিয়ে করি নাই, তখন জায়গার মধ্যে যখন ফিরে দিচ্ছে তখন ঠিক হচ্ছে। তো বাস্তবতা এগুলো আমরা অনেকে বুঝি না, বা যদি সাথে সাথে তাকে কেউ অ্যাটাক করতে পারে তখন কিন্তু এগুলো আর পড়ে না। তো এগুলো মূর্খতা কুসংস্কারের মধ্যে একটা পড়ে। তা আরবের মধ্যে এই কুসংস্কার এবং মূর্খতাটা ব্যাপকভাবে ছড়াই গেছে, যার কারণে তারা কাবাগরের যে তীর আছে, তীর দিয়ে তারা ভাগ্য নির্ধারণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, দিনের দাওয়াত দিলেন এবং বললেন এই সব কিছু কিছুই না, সবকিছুর একমাত্র মালিক কে? আল্লাহ। তখন তাদের কাছে অবাক লাগছে। কোরআন শরীফের 23 নম্বর পারার সূরা সদ, এই সূরা সদের তাফসীরের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এক ইলার দাওয়াত দিলেন, তখন তারা অবাক হয়ে বলতেছে যে আমাদের 33 কোটি দেবতা, 360টা মূর্তি, এত সব কিছু আমরা মানি, এরপর আমাদের বিপদ আমাদের শেষ নাই। এদিক থেকে বিপদ, ওদিক থেকে বিপদ, এদিক দিয়ে মারামারি, ওদিক দিয়ে কাটাকাটি, আর আপনি বলতেছেন শুধু এক আল্লাহ আমাদের সব শেষ করে দিবে? মানে এক প্রভু, এক ইলাহ, তিনি আমাদের বিপদ আমাদের শেষ করে দিবে, কেমন সম্ভব? অবশ্য আমরা তো কাবাগরের মধ্যে 360টা মূর্তি রাখছি, 360টা মূর্তির 360টা কাজ, এক একজনের এক একটা কাজ, এক একজনের বিপদ সরায়, আরেকজনের ভালো করে, আরেকজনের এই করে ওই করে, এরপরেও তো আমাদের বিপদ শেষ হয় না। আর আপনার এক আল্লাহ সব বিপদ শেষ করবে? মানে তারা যে মানতে পারে না, এই জন্য তারা মানতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে আমরা আলোচনা করছিলাম, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। সর্বপ্রথম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাওয়াত কবুল করেছেন। ছোট্ট বয়সী যারা ছিল 10 বছর 12 বছর, তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম দ্বীনের দাওয়াত গ্রহণ করেছেন। এভাবে করতে করতে গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট কিছু লোক দ্বীনের দাওয়াত গ্রহণ করছেন। তখন প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন, বিশাল ইতিহাস। তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাজ কি? আল্লাহ রাসূল বললেন আমি নবীর যেই কাজ তুমি আবু বকরেরও সেই কাজ, আমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছি গোপনে গোপনে, তুমিও গোপনে গোপনে কি করো? দ্বীনের দাওয়াত দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্ভ্রান্ত লোক ছিলেন, অনেক ভদ্র সভ্য লোক ছিলেন, মানুষটাকে খুব মান্য করতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি গোপনে দাওয়াত দিলেন। একসাথে 6 জনকে, ইসলামের বড় বড় 6 জন সাহাবী, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবং বড় বড় 6 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছেন। এইভাবে গোপনে কিছু দিন দ্বীনের দাওয়াত করতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় যারা আছে, অর্থাৎ আপনি যেখানে বসবাস করতেছেন এর আশেপাশে যারা আছে তাদেরকে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ফাসদা বিমা তুমারু, ফাসদা আপনি প্রকাশ্য বলেন, বিমা তুমার যে আদেশ আপনাকে করা হয়েছে, ওয়াহিদ আনিল মুশরিকিন, এতদিন মুশরিকদেরকে ভয় পাইছেন, হ্যাঁ মুশরিকদেরকে গণ্য করছেন, আপনার গণ্যেন না। আপনাকে আমি যা বলতেছি তা প্রকাশ্যে আপনি বলতে থাকেন, ফাসদা বিমা তুমারু ওয়াহিদ আনিল মুশরিকিন, আপনার যে দ্বীনের দাওয়াত, আল্লাহর দিকে মানুষকে আহ্বান, আপনি প্রকাশ্যে আহ্বান করতে থাকেন। এই আদেশ আল্লাহ রাসূল পাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা যে পাহাড় আছে, সাফা পাহাড়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরম্ভ করতেন। কেন আরম্ভ করতেন? তৎকালীন সময়ের একটা নিয়ম ছিল, কোন ব্যক্তি যদি বিশেষ কোন ঘোষণা দিত বা বিপদের আশঙ্কা করত, সাথে সাথে সে পাহাড়ের উপর উঠে মানুষকে আহ্বান করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিশেষ একটা কথা বলবেন, সাফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছিলেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই আওয়াজটা করলে তারা মনে করতো যে বিশেষ কিছু একটা হয়েছে, তখন সবাই দৌড়ে পাহাড়ের মধ্যে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া সাবাহা বলে আওয়াজ করতেছিলেন, তখন আরবের যতটুকু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ গেছে, ততটুকু পর্যন্ত সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে পাহাড়ের মধ্যে আসছে। যারা আসতে পারে নাই তাদের প্রতিনিধি পাঠাইছে। এমন হইতো তখনকার সময় সবাই যখন পাহাড়ের মধ্যে জড়ো হয়েছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জড়ো করে বললেন যে দেখো আমার অধিবাসী মক্কাবাসী কুরাইশের লোকেরা, আমি তোমাদের মাঝে পরিচিত, তোমরা সবাই আমাকে চিনো। এখন আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই, সংবাদটা কি? যে পাহাড়ের অপর পাশে একজন শত্রু আছে যারা তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত। এমন একটা কথা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? রাসূলুল্লাহ নিজের বিশ্বস্ততাকে আরেকটু যাচাই করতেছেন, তারা সত্যি এখনো আমাকে কতটুকু বিশ্বাস করে। রাসূলুল্লাহ যখন এই কথাটা বলছেন যে আমি সংবাদ দিলে তোমরা কি বিশ্বাস করবা, তখন সবাই সমস্যা বলছে যে অবশ্যই আপনি আমাদের মাঝে আল আমিন বিশ্বস্ত নামে পরিচিত, আপনাকে আমরা কেন বিশ্বাস করব না? এ কথা কিন্তু সবাই বলছে, একটু খেয়াল করেন। এই কথা শোনার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, আমি তোমাদেরকে অদৃশ্য জগতের এক বিশাল শাস্তির সংবাদ দিচ্ছি। তোমরা যদি মহান রবকে না মানো, তাহলে তোমাদের মৃত্যুর পরে এমন এক যন্ত্রণা দায়ক জীবন তোমাদেরকে নিতে হবে, যে যন্ত্রণা শুরু আছে শেষ নেই। অতএব তোমাদের উচিত আমাকে নবী হিসাবে মানা এবং মহান রবকে একমাত্র রব হিসাবে মেনে নেওয়া। যখন এই কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তারা তো চুপ ছিলেন, তেমন কেউ কিছু বলে নাই। আপনি দেখবেন, আপনি যখন ভালো একটা কাজ করবেন, বড় একটা কথা বলবেন, কোনো কিছু একটা করবেন, সর্বপ্রথম আঘাত কিন্তু আপনার নিজের কাছের লোক থেকে আসে স্বাভাবিকভাবে। মানে দূরের লোকেরা বলতে ভয় পায়, চিন্তা ভাবনা করে তাকে এই কথাটা বললে আবার সমস্যা হয় কিনা, তার বংশের লোকেরা আমাকে কিছু বলে কিনা। কিন্তু কাছের লোক যারা আছে তারা কিন্তু এই ভয়টা পায় না, তারা বইলা ফেলে। তো আল্লাহ রাসূল যখন এই দাওয়াতটা দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, কি নাম ছিল তার? আবু লাহাব। আবু লাহাব তখন একটা খুবই খারাপ ধরনের কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাআতানা। বুখারী শরীফের মধ্যে আসছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করছো? আমরা তো মনে করছি কি না কি বলবা তুমি, হয়তো কোন একটা ভিন্ন একটা সংবাদ তোমরা দিবা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে একত্রিত করছো। তার বাংলাকা তোমার কি হোক? ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। ইতিহাসের মধ্যে আসছে, এই যে আবু লাহাব, সে কিন্তু রাসূলের কি ছিল? চাচা ছিল। এই চাচা এই কথাটা বলছে, রাসূল কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে। চাচা হয়তো সমর্থন দিব না, তো চুপ থাকবে, অথবা অন্য কেউ কিছু বললে সেটাকে বাধা দিবে। ওই কাজটা না করে চাচা নিজে বিরোধিতা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন অনেক কষ্ট পাইছিলেন, যে কষ্টের কারণে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছেন। সূরা নাযিল করতেন। এই যে লাহাব, আবু লাহাব বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ তোমার ধ্বংস হোক, সে তো নিজে একা বলছে। একটু খেয়াল করেন, আবু লাহাব সে একা বলছে, আর কেউ এই কথা বলে নাই, এই কথা বলা দুঃসাহস দেখায় নাই। কিন্তু আল্লাহ যখন কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, কি নাযিল করছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। যে শব্দ দিয়ে সে বলছে, শব্দ দিয়ে কে শুরু করছেন? আল্লাহ শুরু করছেন। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব যে আছে, তার দুনিয়া আখিরাত, তার দুই হাত, তার সবকিছু ধ্বংস হয়ে গেছে, যার ধ্বংস হওয়াটা নিশ্চিত ছিল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আবু লাহাব এবং তার স্ত্রী দুজনের ধ্বংস এবং আখিরাতের ধ্বংস, দুনিয়াও ধ্বংস, এই বিষয়টা উল্লেখ করতে। কিন্তু খেয়াল করে দেখেন, আবু লাহাব আল্লাহ রাসূলের ব্যাপারে বলছে সে নিজে একা, কিন্তু আল্লাহ এই সূরা নাযিল করার পর থেকে নিয়ে আজকে 1450 বছর শুধু কেউ একা বলে নাকি, সবাই বলতেছে, যুগে যুগে সবাই বলতেছে, এবং কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এখন একটা বিষয় এখানে আমরা ছোট্ট করে বলে ফেলি। আবু লাহাব সে বলছিল রাসূলের ধ্বংস হোক, আল্লাহ কোরআন নাযিল করে বলছিল আবু লাহাব ধ্বংস হোক। এখন কম্পেয়ার করেন যে আল্লাহ রাসূল ধ্বংস হয়েছে নাকি আবু লাহাব ধ্বংস হয়েছে? কে ধ্বংস হয়েছে বলেন? আবু লাহাব ধ্বংস হয়েছে। শুধু ধ্বংস হয়েছে তাই না, এখন যদি পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান থাকে, কাফের থাকে, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সময় সম্মানের সাথে নাম নেয়, এবং নাম নেওয়ার শেষে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু লাহাবের নাম নিলে সম্মান করে নেয় না ঘৃণার সাথে নেয়? আপনারা অবাক হবেন,
কোন কাফের পর্যন্ত আবু লাহাবের নাম রাখে না, রাখে? এখনো পর্যন্ত আমেরিকা অথবা ধরেন হিন্দু রাষ্ট্র, কাফের রাষ্ট্র, কার নাম শুনছেন যে তার নাম আবু লাহাব? রাখে না কেন? যদি এতই ভালো হতো, পছন্দনীয় হতো, নাম রাখে না? অনেকে তো অনেকের নাম নকল করতেছে, রাখতেছে। আবু বকর নাম আছে না বলেন? উসমান, আলী, অহরহ নাম আছে। আমাদের মধ্যে অনেকের নাম আছে মোহাম্মদ। শুধু তাই না, আমরা যদি মোহাম্মদ নাম রাখতে না পারি, যে নাম রাখছে ওই নামের শুরুতে কি লাগাই দিই? মোহাম্মদ। সুবহানাল্লাহ। আর আবু লাহাবের নাম রাখবো দূরের কথা, তার নামটা নেওয়ার সময় কি করে? ঘৃণা করে না, বুঝতে পারে না কাফেররা। সে আল্লাহ রাসূলকে এই কথা বলছে, কিন্তু আল্লাহ তাকে এমন কথা বলছেন, কোরআন সাক্ষী, সে শুধু বংশ না, তার 14 গোষ্ঠীর বংশ, বংশ নির্বংশ। এখনো পর্যন্ত কেউ দাবি করে নাই যে আমি কিন্তু আবু লাহাব চাচার সন্তান বা বংশধর, এই দল এই দল, কেউ বলে না। কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে এখন অনেকেই বলে যে আমরা রাসূলের বংশধর, এবং রাসূলুল্লাহর বংশধর এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আবু লাহাব এই কথা বলছে, যার কারণে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই সাফা পাহাড় থেকে ইসলামের প্রকাশ্যে ঘোষণা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন প্রকাশ্যে দাওয়াত দিয়ে দাও। প্রকাশ্যে দাওয়াতের কাজ চলতেছে মক্কার মধ্যে, এবং কাফেররা আবু লাহাবের সাথে মিলে আরো যারা বড় বড় কাফের লিডার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম চালাতে শুরু করে দিল। আপনারা জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার উপর যে অমানবিক কষ্ট, নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে, পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি নিজের মুখে বলেন যে উমাইয়া তার যে মনিব ছিল, তিনি দাস ছিলেন। তার মনিব তাকে যখন বললো যে তুমি ইসলামের দাওয়াত ছেড়ে দাও, সে বললো আমার দ্বারা সম্ভব না। আমি এমন এক সত্যের সন্ধান পাইছি, আমার জীবন থাকতে এই সত্য পরিত্যাগ করা আমার দ্বারা সম্ভব না। তখন সে মনে করছে যে কষ্ট দিলে, জুলুম করলে, নির্যাতন করলে হয়তো সে সত্য থেকে ফিরে আসবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা কি করত? তারা আমাকে প্রখর রৌদ্রের সময় মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে নিয়ে যেত, খালি গায়ে উত্তপ্ত বালির মধ্যে রেখে দিত। শুধু এতটুকু না, আমার বুকের মধ্যে গরম বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে দিত, আমি তো লড়াচড়া করতে না পারি। এমন বিশাল পাথর চাপা দিয়ে তারা আমাকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে রেখে দিত। যখন বালি উত্তপ্ত হয়, গরম হয়, আপনারা কেউ পাড়া দিচ্ছেন কিনা, কত কষ্ট হয়? আমি কয়েকবার এমনটা দিচ্ছি, মানে খালি পায়ে গরম বালির মধ্যে পাড়া দিয়ে দেখেন। মরুভূমির না, আমাদের বাংলাদেশের বালি যখন প্রচন্ড গরম হয়, জুতা ছাড়া পায়ে দিয়ে দেখেন কত কষ্ট হয়। আর আমাদের পায়ের চামড়া কিন্তু একটু শক্ত, কিন্তু পিঠের যে চামড়াটা শক্ত, শক্ত না। খালি গায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিত। তিনি বলেন, আমার যে পিঠের চামড়া আছে, চামড়া পুড়ে যে পানি বের হতো, রক্ত বের হতো, রক্ত পুজ পানি পরে বালি ঠান্ডা হতো, তখন গিয়ে আমি শান্তি পেতাম। এর আগ পর্যন্ত তারা আমাকে সরাতো না, বিকাল পর্যন্ত এইভাবেই রাখতো। ফলে কি হতো, আমার পিঠের চামড়া পুড়ে পানি পুড়ে তখন বালি গিয়ে ভিজতো, এর আগে ভিজতো। তখন তিনি বলেন, আমার মুখ দিয়ে শুধু একটা শব্দ বের হতো, কি? আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আর কিছু বলার সুযোগ ছিল না, শুধু আহাদ আহাদ বলতো, আল্লাহ এক, আল্লাহ এক। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিচ্ছেন, এত কষ্ট দিচ্ছেন, এরপরেও কি দিনের দাওয়াত ছাড়ছেন? বলেন, ছাড়েন। শুধু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে সব সাহাবাকে কম বেশি অনেক বেশি কষ্ট দিচ্ছে। কষ্ট দেওয়া সত্ত্বেও যখন দেখলো যে দিনের দাওয়াত থামে না, দিন দিন মুসলমানের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে, বাড়তেছে, তখন তারা মক্কার মধ্যে যারা অবস্থান করতেছে, তারা বসলো, একটা মিটিং বসলো, জরুরি কি করা যায়। সিদ্ধান্ত করলো যে এইভাবে তাদেরকে দমানো যাবে না, তাদের উপর বয়কট লাগাই দেব, অবরোধ লাগাই দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, হাশিম বংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বংশকে মক্কা থেকে বিতাড়িত করে দিল। মক্কার বাইরে শিয়া আবু তালেবের মধ্যে তাদেরকে অবরোধ করে দিল যে তোমরা সেখানে থাকবা, মক্কার বাইরে শিয়া আবু তালেবের মধ্যে। আর মক্কার লোকদেরকে বলে দিল যে তাদের সাথে কথাবার্তা বলা, লেনদেন করা, ব্যবসা বাণিজ্য করা, বিয়ে শাদী করা সবকিছু বন্ধ। এবং তারা একটা চুক্তিপত্র করলো, এই চুক্তিপত্রের মধ্যে চুক্তিগুলো লেখলো যে তাদের সাথে আমাদের বিবাহ শাদী বন্ধ,
লেনদেন বন্ধ, কথাবার্তা বন্ধ, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। চিন্তা করে দেখেন, আমাদের যদি কোনো একটা পরিবার বংশকে গোষ্ঠীকে যদি আমাদের ধরেন বাইনাদি থেকে বাইরে বের করে দিয়ে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দেওয়া, অবস্থাটা কি হবে? বড় ছাড়া আর কোনো উপায় নাই। তারা একটা চুক্তিপত্র লেখে, এই চুক্তিপত্রটাকে তারা কাবা শরীফের ঘরের মধ্যে ঝুলাই দিবে। তারা কাবা শরীফকে সম্মান করে, তো কাবা শরীফ ঘরের মধ্যে চুক্তিপত্র থাকলে সেটাকে সবাই মান্য করবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হবে সেটা তাদের কোনো চিন্তা নাই, ওই চুক্তিপত্র তাদের চিন্তা। ইতিহাসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পরিবার, তার এই বংশ, তাদেরকে নিয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর ছিল। কত বছর? 3 বছর। ধরেন তখন তো আমাদের জমানার আধুনিক জেলখানা ছিল না, তো তারা এইভাবেই কাউকে যদি কষ্ট দিতে চাইতো, তো এইভাবেই তারা কষ্ট দিত, তাদেরকে বয়কট করে দিত, মক্কার বাইরে কোনো একটা জায়গায় তাদেরকে বন্দী করে দিত। তো ঠিক সেভাবে আবু তালেবের মধ্যে এইভাবে বন্দী অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 3 বছর। পরিস্থিতি এমন দাঁড়াইছে, অল্প স্বল্প যে খাবার দাবার নিয়ে গেছে, খাবার দাবার তো শেষ হয়ে গেছে। বাচ্চাদেরকে দুধ খাওয়াবে, সে দুধটা পর্যন্ত ছিল না। এক শেষ পর্যায়ে গিয়ে এমন হয়েছে যে ঘাস খেয়ে তাদের জীবন যাপন করতে হয়েছে। ঘাস মানে খাবারের মতো ঘাসও তাদের ছিল না। মক্কার বাইরে থেকে শিশুদের কান্নার আওয়াজ শোনা যেত, এত কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে তারা যে চুক্তিপত্র কাবা শরীফের মধ্যে ঝুলাই রাখছে, এই চুক্তিপত্র দান নাই। তো চুক্তিপত্র কি হয়েছে? চুক্তিপত্র ওই পোকা পুরো চুক্তিপত্র খেয়ে ফেলছে। শুধু তারা লেখার শুরুতে যে বিসমিকাল্লাহুম্মা লেখার শুরুতে এগুলো তারা দিয়ে লেখতো, যেহেতু কাবা শরীফের মধ্যে ঝুলাই। তো আল্লাহ রাসূল তার যে চাচা আবু তালেব, তিনি কিন্তু আল্লাহ রাসূলকে লালন পালন করতেছেন, দেখাশোনা করতেছেন এবং যা বলতেছেন তাই শুনতেছেন। তো চুক্তিপত্রের মধ্যে শুধু বিসমিকাল্লাহুম্মা মানে সহজ কথায় আল্লাহর নাম ছাড়া বাকি যত লেখা আছে সমস্ত লেখাগুলো ওই পোকা খেয়ে ফেলছে। এটা আর কেউ জানে না। তারা কাবা শরীফের মধ্যে ওই চুক্তিপত্র ঝুলায় কাবা শরীফের দরজা বন্ধ করে দিতে, কেউ আর ঢুকে নাই। দেখা হয় চুক্তিপত্রের অবস্থা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বললেন যে চাচা, তারা যে চুক্তিপত্র লেখছে চুক্তিপত্র তো শেষ, পোকায় খাইয়ে ফেলছে, শুধু আল্লাহর নামটাই বাকি আছে। তো চাচা বলতেছে সত্যি বলতেছ তো? হ্যাঁ সত্যি বলতেছি। কারণ চুক্তিপত্র থাকলে আমার চুক্তি থাকে, চুক্তিপত্র না থাকলে আমার চুক্তিও থাকে না। তো আল্লাহ রাসূলের চাচা বলতেছে যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি তাদেরকে নিয়ে বসতে পারি, কথা বলতে পারি। আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে, আপনি তাদেরকে নিয়ে বসেন, কথা বলেন, আমার কথা সত্য। কারণ আমাকে কথাটা জানাইছে কে? আল্লাহ। তখন আবু তালেব এই মক্কার যারা লিডার ছিল তাদেরকে নিয়ে বসছে যে তোমরা যে চুক্তি করছো চুক্তিদার নাই, তো বলো কি? হ্যাঁ শুধু আল্লাহর নাম ছাড়া বাকি সবকিছু উপরে খেয়ে ফেলছে। ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমাদের অবরোধ থেকে আমরা উঠাই নেব, আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমরা আর কোনোদিন অবরোধ উঠাইব না। এখনো তো কেউ কাবাঘর খুলে নাই, চুক্তিপত্র দেখে নাই। তারা মনে করছে কাবাঘরের মধ্যে উপকারের করতে গিয়া আর চুক্তিপত্র খাইব কি করে, ওটা তো খুব গুরুত্ব দিয়ে তার কাজটা করছিল। তো যখন কাবাঘরের দরজা খুললো, ভিতরে গিয়ে দেখলো ঠিকই চুক্তিপত্রের মধ্যে শুধু আল্লাহর নামটা ছাড়া বাকি পুরো চুক্তিপত্র উপরে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। তখন তারা এই অবরোধ উঠে নিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কায় সবার সাথে লেনদেন করার, চলাফেরা করার সুযোগ দিছে। এখন বলে না যে যাকে থামায় রাখা তারা চেষ্টা করতেছিল, কিন্তু এই ঘটনার পরে তিনি কি আর থামে থাকবেন, আর বেশি কাজ করবেন, আরো বেশি কাজ তো করছেন। এই ঘটনার ফলে সারা মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত ছড়ায় গেছে। সুবহানাল্লাহ। কারণ রাসূল তো মক্কায় ঢুকে নাই, কাবাঘরে ঢুকে নাই, না ঢুকে বলল কি করে? অথচ যারা লিডার ছিল কাফেরের, তারাও জানতো এই ঘটনা। এর ফলে আল্লাহ রাসূলের প্রতি মানুষের যে পজিটিভ একটা ধারণা, এই ধারণাটা আরো অনেক বেশি বেড়ে গেছে। দিনের দাওয়াত, দিন গ্রহণ করাটা মানুষের জন্য আরো অনেক বেশি সহজ হয়ে গেছে শিয়াবে আবু তালেবের এই ঘটনার পরে। কিন্তু তৎকালীন সময়ে কাফেররা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াতটা ব্যাপকভাবে না হয়, এই জন্য তারা মানুষের মধ্যে অনেক বেশি অপপ্রচার করতেছিল। স্বাভাবিকভাবে দেখবেন ইতিহাস এই কথাটাই বলে যে সত্যকে যতই দবায় রাখতে চায়, চাপায় রাখতে চায়, যদি আল্লাহ তাআলা এই সত্যকে প্রকাশ করতে চায়, পৃথিবীর কোন মানুষের দ্বারা সত্যকে চাপায় রাখা সম্ভব।
এই কথাগুলো, ঘটনাগুলো আমরা কেন বলতেছি? এগুলো তো 1400 বছর, 1450 বছর আগের ঘটনা না। যদি সত্য না হতো তখনই কিন্তু বিলীন হয়ে যেত, তখনই শেষ হয়ে যেত। মানে আল্লাহ রাসূল তো 3 বছর অবরোধ করে রাখছেন, খাবার দাবার নাই, ঘাস খেয়ে থাকতেছেন, বাচ্চারা কান্নাকাটি করতেছেন, তখনই তো সবকিছু শেষ করে দেওয়ার দরকার ছিল যে না, এখন আমাদের দ্বারা আর সহ্য করা সম্ভব না, দিনের দাওয়াত বন্ধ করে দেন। শুধু এতটুক না, যখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর পারলো না, তারা সিদ্ধান্ত নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে। বাকি হত্যা করা তো এত সহজ না, রাসূলের তো একটা বংশ আছে, লোক আছে, সমর্থক আছে। তারা সর্বশেষ তীরটা মারার চেষ্টা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে গিয়ে বলল, দেখো তুমি আমাদের মধ্যে একজন নেতা গোছের লোক, সম্মানিত, সম্ভ্রান্ত, তোমার কারণে শুধু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু করতে পারতেছি না, কিছু করি না, তোমার সম্মানে আমরা চাই তুমি সম্মানটা রাখো। তাহলে কেমনে কি করা? তুমি এক কাজ করো, হয়তো তুমি যেহেতু বৃদ্ধ হয়ে গেছো, তোমার কথা মানবে না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হাতে তুলে দাও, তাকে যা করার আমরা করবো। যদি আবু তালেব তুলে দেয় তাহলে তার কারো কোনো কিছু করার নাই, করার আছে? আপন চাচা তুলে দিছে। অথবা তুমি তোমার ভাতিজাকে বলো সে যেন দিনের দাওয়াত বন্ধ করে দেয়, দুইটার যে কোনো একটা, শেষ, তোমার সাথে আমাদের আর কোন শত্রুতা নাই। আবু তালেব তখন বৃদ্ধ হয়ে গেছিল, তিনিও চাইতেছিল যে এখন আর কোন ঝামেলা, মারামারি, কাটাকাটি গোত্রের মধ্যে না, কি করার? কারণ এখন তো আর আব্দুল মুত্তালিব নাই, তিনি মারা গেছেন, আরো বিশেষ বিশেষ ব্যক্তিরা নাই। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন যে আমি আমার ভাতিজার সাথে একটু কথা বলি, বিষয়টা কি আমি বুঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন যে ভাতিজা, কাফেররা আমাকে এমন এমন প্রস্তাব দিচ্ছে, দেখো আমার শেষ বয়সে আমার উপর এমন কোন বোঝা দিও না যে বোঝাটা আমি নিতে পারবো না। এবার তুমি বুঝো কি করা যায়, একটা সিদ্ধান্ত দাও, কি করলে ভালো। সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের থেকে দাওয়াতটা দিতেন না, এই দাওয়াতটা কার পক্ষ থেকে আসছে? এটা কি কেউ চাইলে বন্ধ করা সম্ভব? আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যখন আমাদেরকে বলা হয় যে উপরের আদেশ, আপনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন না, ওই বিষয়ে বলবেন না, হ্যাঁ সরকারের বিরুদ্ধে কথা বলবেন না, বা কোরআনের বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে আঘাত করে কথা বলবেন না। আরে ভাই, আপনি আপনার উপরের আদেশ মানেন, উপরের অফিসারের কথা মানেন, উপরের সরকারি লেভেলের কথা মানেন, এই জন্য আপনি আমাকে এই কথাগুলো বলতেছেন। আমিও তো আমার উপরের কথাগুলো মানি। আমাদের সকলের উপরে কে? আপনি উপরে আদেশ মানতে গিয়ে আমাদেরকে এই কথাগুলো বলেন, সমাজের মধ্যে আপনি আপনার মতো করে চলেন। তো আমরাও তো আল্লাহর কথাগুলো মানতে গিয়ে আমাদেরকে এই কথাগুলো বলতে হয়। আপনি যদি আপনার অফিসারের কথা না মানেন, হ্যাঁ উপরের লেভেলের কথাগুলো না মানেন, আপনার চাকরি শেষ হয়ে যাবে, আর তো কিছু না। বেশি থেকে বেশি চাকরি শেষ হয়ে যাবে, বা আপনার যে একটা ইজিলি জীবন চলতেছিল সেটা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি সত্য কথাগুলো না বলি, আল্লাহর দেওয়া ফরমানগুলো আমরা যদি জনগণকে না জানাই দিই, হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে আমাদের জিহ্বাগুলো কেটে দেওয়া হবে। চিন্তা করে দেখেন কত ভয়ানক। শুধু জিহ্বা কেটে দিয়ে আমাদেরকে জান্নাতে দিবে? কি মনে হয় আপনাদেরকে যে সবার সামনে আলেমদেরকে, যে সকল আলেমরা মিম্বরের মধ্যে বসে সত্য কথা বলে নাই, কোরআন হাদিসের কথা বলে নাই, সমাজের কারণে, পলিটিক্যাল পার্টির কারণে, অথবা কোনো প্রভাবশালীর প্রভাবের কারণে যদি মিম্বরের মধ্যে সত্য কথাগুলো না বলে হাসরের ময়দানে সবার সামনে তাদের জিহ্বাগুলো কেটে দেওয়া হবে, এটা কি শাস্তি না পুরস্কার? শাস্তি দেওয়ার পরে কি আবার জান্নাত দেয়? না, সবার সামনে শাস্তি দেওয়ার পরে তাকে আবার জাহান্নামের মধ্যে প্রেরণ করা হবে। আপনি যদি আপনার এই দুনিয়ার সাধারণ জীবনের জন্য ভয় পান যে আমার চাকরি চলে যাবে, হাসরের ময়দানে আমাদের জিহ্বা কেটে দেওয়া হবে, সেটার ভয়কে আমরা পাই না বলেন? আমরা যে সত্য কথাগুলো বলি, কোরআন হাদিসের বাণীগুলো আপনাদের সামনে তুলে ধরি, এমনি এমনি না, আমাদের ভয় আছে। কারণ কোরআন হাদিসের সঠিক জ্ঞানটা প্রচার করার দায়িত্ব ওলামায়ে কেরামের। কার ভাই? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যদি সত্য কথা না বলে বলবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে দেখো আপনি কি করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনি ঠিক কথা বলছেন, কিন্তু শুনেন, আমি যে দিনের দাওয়াত দিই, এই দাওয়াতটা আমার জন্য দেই না, আমার পক্ষ থেকে না, কোনো কিছু না, লোভে লালসায় কোনো কিছু পাওয়ার কারণে না। তারা তো এর আগে আমাকে অনেক প্রস্তাব দিচ্ছে, সমস্ত প্রস্তাব আমি প্রত্যাখ্যান করছি। তারা আমাকে বলছে আরবের সবচেয়ে বড় বাদশা বানায় দিবে, আরবের সবচেয়ে সুন্দর রমণীকে আমাকে দিয়ে দিবে, আরবের সবচেয়ে বেশি সম্পদের মালিক বানায় দিবে। একটা ব্যক্তির জন্য আর কি চাই?
যদি বাদশা হয়ে যায়, সুন্দর রমণী পাওয়া যায়, সবকিছু সম্পদ পাওয়া যায়, আর কি দরকার? চাচা আপনি কি জানেন না আমি যে তাদের প্রত্যাখ্যান করি? বাকি আপনাকে আমি একটা কথা বলি, চাচা শোনেন, ইতিহাসের মধ্যে আসছে চাচাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন, চাচা তারা তো আমাকে প্রস্তাব দিয়েছে আমি যেন দিনের দাওয়াত ছেড়ে দিই। এই বিষয়টা কেমন জানেন? যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয়, এটা সম্ভব হলে হতেই পারে, কিন্তু দিনের দাওয়াত ছেড়ে দেওয়া আমার জন্য সম্ভব না। এর মানে তারা যদি এমন ক্ষমতা পেয়ে যায় যে ক্ষমতা বলে তারা সূর্যকে আমার ডান হাতে এনে দিল আর চন্দ্রকে আমার বাম হাতে এনে দিয়ে বলল এবার তুমি দিনের দাওয়াত ছেড়ে দাও, তখনও আমার দ্বারা দিনের দাওয়াত ছেড়ে দেওয়া সম্ভব না। যখন রাসূলুল্লাহ এই কথা বলছেন, আর কি কোন কথা থাকে? এর মানে হলো দিনের দাওয়াত দেওয়া বন্ধ তার থেকে করা যাবে না। আল্লাহ তাআলা আবু তালেবের মধ্যে তখন একটা আবেগ ঢেলে দিয়েছেন। আবু তালেব বলতেছেন যে বাতিজা ঠিক আছে, তুমি তোমার দাওয়াত দিনের দাওয়াত চালায় যাও, আমি চাচা ভাইটা থাকতে তোমাকে কেউ একটা ঠকাও দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই সেই চাচা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে করে দিনের দাওয়াত মানুষের মধ্যে দিচ্ছিলেন। প্রথম গোপনে দিচ্ছেন, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দিনের দাওয়াত দিচ্ছিলেন। প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের যে অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করছেন অবর্ণনীয়। আপনারা যদি একটু ইতিহাসটা দেখেন যে কাফেররা মুসলমানদেরকে কতটা অসহায়ভাবে নির্যাতন করছে। ইসলামের একদম সর্বপ্রথম শহীদ যিনি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে উট সম্মুখে সবার সামনে তাকে ধরে আনা হলো। ধরে এনে তাকে বলা হলো যে তুমি একজন মহিলা, আমরা চাই না যে তুমি দিনের দাওয়াত গ্রহণ করো, তুমি অসহায়, তোমাকে আমরা সব সেফটি দিব, তুমি দিনের দাওয়াত ছেড়ে দাও। তখন তিনি বলছিলেন যে আমার দ্বারা দিনের দাওয়াত ছাড়া সম্ভব না। তখন আবু জেহেল অথবা লিডারদের মধ্যে থেকে একজন একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে এমন ভাবে আঘাত করলেন, সেই আঘাতেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মানে কতটা মারাত্মক ভাবে মারছিল। এটা যদি চিন্তা করেন যে তাকে যে এইভাবে হত্যা করা হলো কেন? কারণ তিনি দিনের দাওয়াত নিয়েছেন। দিনের দাওয়াত নিলে কি একে মানুষকে এইভাবে মেরে ফেলা যায়? তাকে বন্দী করে রাখেন বা তাকে শাস্তি দেন, একটা সময় তিনি দিনের দাওয়াত ছাড়তে পারে কিনা দেখেন, কিন্তু তাকে এইভাবে মেরে ফেললেন, মেরে ফেলছে। কেউ কি তার বিচার করছে বলেন? পরবর্তীতে কেউ বিচার চাইতে বা বিচার করছে? কিচ্ছু করে নাই। মানে তখনকার সময়ে দিনের দাওয়াত দেওয়াটা, দিন মানাটা কতটা কষ্টকর ছিল। আজকের সময়ে আমরা এতটা সহজ, দিনের দাওয়াত দেওয়া, দিনের দাওয়াত নেওয়া, নামাজ পড়া, নামাজ পড়ানো এতটা সহজ হওয়া সত্ত্বেও আমরা নামাজ পড়ি না। এমন হয় না ভাই? বলেন, নামাজ পড়ি না। কিন্তু সাহাবায়ে কেরাম এত কষ্ট করে দিন পাইছেন, এই জন্য দিনটা তাদের কাছে এত বেশি দামি ছিল ভাই। আর আমরা, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, আমাদের পরিবার মুসলমান, এই জন্য আমরাও কি মুসলমান, আমরাও কি ভাই? যার কারণে ইসলাম, দিন, শরিয়া, নামাজ, ইবাদত আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ না। মন চাইলে করি, না মন চাইলে না করি। নামাজ পড়তে মন চাইলে আসি, না পড়তে মন চাইলে না আসি। জুমার নামাজটা যদি পড়ি, মনে করে যে সারা সপ্তাহের দায়িত্ব আমার আদায় হয়ে গেছে। ভাই, যেটি ঘটনাগুলো প্রমাণ করে ইসলাম ধর্ম সত্য। ইসলাম ধর্ম কি ভাই? আরো এমন হাজার হাজার ঘটনা আমি আপনাদের সামনে বলতে পারবো। শুধু এতটুক না, কোরআন শরীফ যে সত্য এমন কয়েকশো নিদর্শন আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, এবং আপনারা নিজেরা বলবেন যে হ্যাঁ আমরা বুঝছি কোরআন সত্য এবং ইসলাম ধর্ম কি। এমন তো স্বাভাবিকভাবে সবাই বলেন যে কোরআন এবং ইসলাম সত্য, এই জন্য তো আমরা মুসলমান। তা ঠিক আছে, একটা হলো আমি জানি সত্য, আরেকটা হলো নিজে বুঝে স্বীকার করা যে হ্যাঁ সত্য। এমন হাজার হাজার ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, যেগুলো শুনে আপনি নিজে স্বীকার করবেন হ্যাঁ আমি বুঝছি ইসলাম ধর্ম কি সত্য। ইসলাম ধর্ম যদি সত্য হয় তাহলে আখিরাত সত্য না মিথ্যা? বলেন, একটু বলেন, আখিরাত সত্য না মিথ্যা? আখিরাত যদি সত্য হয়, আল্লাহর সামনে যে আমাদেরকে দাঁড়াতে হবে সত্য না মিথ্যা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা যদি সত্য হয় তাহলে আল্লাহর সামনে দাঁড়ায় আমাদেরকে কি করতে হবে বলেন? আমাদের দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে না? আমি নামাজ পড়ছি কি পড়ছি না, হ্যাঁ সঠিকভাবে চলছি কি চলছি না, আল্লাহর দিন মানছি কি মানছি না, এই হিসাব দিতে হবে কি হবে না ভাই? আমরা কেন বুঝি? শয়তান আমাদেরকে আর কতদিন গোমরাহ করে রাখবে?
মানে এই একটা অবস্থার মধ্যে যে এখন পড়ার দরকার নাই, আর কিছুদিন পরে করো, এখন নামাজ পড়ার দরকার নাই, আবার কিছুদিন পরে করো, এখন দাঁড়িয়ে রাখার দরকার নাই, আরেকটু যুদ্ধ হোক তখন দাঁড়িয়ে রাখো, এখন দাঁড়িয়ে রাখলে মানুষ টাকা বলবে, আঙ্কেল বলবে, কেমন দেখা যায়? তোমার বয়স তো মাত্র 30-40, এখন দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই, আরো কিছুদিন পরে দাঁড়িয়ে রাখো। এখনো মসজিদে যাওয়ার সময় হয় নাই, এখন ব্যবসা বাণিজ্য গুছাও, হ্যাঁ, নিজের কেরিয়ারটা ঠিক করো, এরপর নামাজ কালাম পড়ো। নিজের কি কেরিয়ার, যেই কেরিয়ারের পিছনে আমি সময় দিতেছি, কিন্তু খারাপ কোনো কিছু না, কেরিয়ার গড়তে হবে, নিজের একটা ভালো লাইফ মেনটেন করতে হবে, কিন্তু এর জন্য কি দিন বাদ দিয়া ভাই, দিন ইসলামকে বাদ দিয়ে যদি আমি কেরিয়ার গড়লাম, এই কেরিয়ার গড়ে আমি কত বছর সুখময় জীবন পাবো? যদি ধরেন 40 বছর বয়সে গিয়ে আমি সুন্দর স্বাচ্ছন্দ্য একটা জীবন পাইলাম, 40 থেকে নিয়ে 60-70, 30 বছর আমি খুব ভালো চললাম, 30 বছর ভালো চইলা নামাজ কালাম সব বাদ দিয়া আখেরাতে যখন আমি পরকালে যাব, তখন কত বছর শাস্তি পাবো? পরিসংখ্যানকে আমরা মিলাইছি। আরে কবরের মধ্যে তো হাজার হাজার বছর শাস্তি পাইতে হবে। এই বিষয়গুলো আমরা কখন বুঝবো ভাই? কে বুঝাবে আমাকে? দেখেন, শুধু এতটুকু বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জিন্দেগি শেষ করে দিয়েছেন। তিনি বলেন, আমি এমন অবস্থায় উম্মতের মধ্যে আসছি যে সমস্ত উম্মত জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। সমস্ত উম্মত কোন দিকে দৌড়াচ্ছে? জাহান্নামের দিকে। হাদিসের মধ্যে তিনি একটা উপমা দিচ্ছেন, যখন রাত্রিবেলা লাইট জ্বালানো হয়, কিছু পোকা দেখবেন, ওই পোকাগুলো লাফায়া লাফায়া আগুনের মধ্যে ঝাঁপ দেয়। কেন? ওই আগুনটাকে তারা তাদের জীবন মনে করে, আলো মনে করে, ভালো কিছু মনে করে। ছোটবেলা আমরা যখন হারিকেন বা কুফি, আপনারা কি যেন বলেন, এগুলো জ্বালাইতাম, তো ওই পোকাগুলো গিয়ে গিয়ে ওই আগুনের মধ্যে কি করতো? লাফায়া পড়তো, তখন তাদের পাখা পুড়ে যেত, তাদের শরীর পুড়ে যেত। তারা কি জানতো যে এটা আগুন, আমি লাফ দিলে আমার শরীর পাখা পুড়ে দেবো? জানতো? জানলে তো আগুনের মধ্যে, মানে জ্বলন্ত আগুনের মধ্যে লাফ দেন। আপনারা দেখছেন কিনা? আমি নিজের চোখে দেখছি। এখন তো ধরেন এই যে কারেন্টের লাইট, এই লাইটের মধ্যে জ্বললে জায়গা না, কিন্তু একবার লাফ দেয়। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে আমি এমন সময় আসছি যে তারা জাহান্নামের দিকে বলে গেলে ধাবিত হইতেছে এবং জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হচ্ছে, আর আমি রাসূল তাদের কোমরের মধ্যে এইভাবে জড়ায় ধরে রাখতেছি। সুবহানাল্লাহ। ঠিক এই সময় রাসূল আসছেন এবং আমাদেরকে এইভাবে কোমরের মধ্যে জড়ায় ধরে রেখে রেখে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছেন, আর আমরা চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ যদি বলে যে উম্মত, তোমরা যখন আসছিলা, ধরো শেষ জমানায় তোমরা আসছিলা, তোমাদের সময় এমন মারামারি কাটাকাটি ছিল না। আমার সময় ইমানের কথা বললেই তাকে শাস্তি দেওয়া হতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষার আঘাতে হত্যা করে ফেলছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিছে, তার পিঠের চামড়া পুড়ে গলে গিয়ে বালু সিক্ত হয়েছে, ঠান্ডা হয়েছে। তোমাদের সময় এমন কথা ছিল না। তোমরা দিনের দাওয়াত দিলে, আযান দিলে, নামাজ পড়লে কেউ তোমাদের একটা গালি দেওয়ার সাহস পাইতো না। এরপরে কেন নামাজটা পড়লা না? আমরা তখন বলবোটা কি বলেন? একটু কল্পনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো হাউজে কাউসারের পানি। আল্লাহ রাসূল আমার সামনে হাউজে কাউসারের পানি ধরে রাখো, আমি এখন হাউজে কাউসারের পানি পান করব। আমাকে যদি রাসূলুল্লাহ বলে যে আমার সাহাবীরা কত কষ্ট করতে, দেখো, মক্কায় থাকতে না পারে হিজরত করে হাবশায় চলে গেছে, হিজরত করে মদিনায় চলে গেছে, বিভিন্ন দেশে নিজেদের বাড়ি গাড়ি সবকিছু ফালাই দিয়ে চলে গেছে। চিন্তা করা যায়? আপনি আপনার পরিবার, বাড়ি গাড়ি সবকিছু ফাইরা দিয়ে আপনি চলে গেছেন হিজরত করে। মানে বিষয়টা যদি আমি পুরোটা আপনাদেরকে বলতাম, বুঝবেন কতটা কষ্টের। এই যে হিজরত করে তারা চলে যেতেছে, তারা কি জানতো যে আমরা আবার আসতে পারবো বা আবার আমরা আইসা সবকিছু পাবো? এমন কোন আশা তখন ছিল না। তখন তো শুধু কষ্ট আর কষ্ট। মুসলমান, মুমিন, ইসলাম, তাদের কোন নিশ্চয়তা কোনো কিছুই ছিল না, পুরোটাই তাদের অনিশ্চয়তার মধ্যে ছিল। এত অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তারা বাড়ি গাড়ি সবকিছু ত্যাগ করছে। আমরা কি ত্যাগ করছি বলেন? আমাদেরকে কোনো কিছু ত্যাগ করতে হয়? হয় না, কিচ্ছুই করতে হয় না। এরপরও যদি আমি নামাজটা না পড়ি ভাই, এরপরও যদি রমজান মাস আসলে রোজাটা না রাখি, এরপরও যদি আল্লাহর দিকে তাকায়া হারাম দিয়ে ছাড়তে না পারি, সুদি কারবার ছাড়তে না পারি, দুর্নীতি জুলুম ছাড়তে না পারি, তাহলে আমার জন্য জান্নাত কিভাবে আসবে ভাই বলেন? শুধু আমি মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে, কিভাবে আমি বিশ্বাস করতে পারি? এখনো তো আমি হারাম লেনদেনের মধ্যে লিপ্ত আছি, এখনো তো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি না, এখনো তো ফরজ পর্দাটা আমি করতেছি না, এখনো তো আমার বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে গান বাজনা বাজে। আমি কেমন মুসলমান ভাই? আমাদের সম্পর্কে আল্লাহ একটা আয়াত বলছেন, এই আয়াতটা বলে আমি শেষ করি।
আল্লাহ বলতেছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। পৃথিবীর মধ্যে এমন কিছু লোক আছে দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের কাজকর্ম ভ্রান্ত বাতিল, কিন্তু ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ধারণা করে আমরা খুব ভালো কাজ করতেছি, খুব ভালো কিছু করতেছি। এই জন্য ভাই আমরা শয়তানের ধোঁকায় পড়ে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল এই দিনটাকে টিকে রাখার জন্য কত কষ্ট করছে ভাই, একটু দেখেন। আল্লাহ রাসূল কত কষ্ট করছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মশা মাছি বসাটা হারাম ছিল, মানে মশা বসবে, কামড় দিবে, মাছি বসবে, এটা হারাম ছিল, নিষিদ্ধ ছিল। ওই রাসূলুল্লাহর গায়ে তায়েফের ময়দানে কি পাথর মারে নাই বলেন? উহুদের ময়দানে কি রাসূলের দান শহীদ হয় নাই? রাসূলের গায়ে থেকে রক্ত ধরে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যখন এই পাথরের আঘাতগুলো ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমি বলতেছি, আল্লাহ রাসূল আপনার গায়ে এত চিহ্ন দেখা যাচ্ছে, ব্যাপার কি? আপনার তো কখনো রোগ হয় নাই, মশা মাছি কামড় দেয় নাই, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলেছিল যে তায়েফের মানুষ না বুঝে আমার গায়ে এত বেশি আঘাত করছিল যে আঘাত নেওয়ার মতো সুযোগ আমার ছিল না। যে রাসূল আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা, ওই রাসূল যদি দিনের জন্য এত কষ্ট করতে পারে, আমি আপনি কি করছি ভাই? আমি আপনি কি করছি? আসলে এই প্রশ্নটা আমাদেরকে, আমাদের বিবেক খুলে যাবে ভাই, এই প্রশ্নটা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আমরা সবাই যেন রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি, সেই সুযোগটুকু যেন আল্লাহ তাআলা করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।